হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা ক্লাস 12-এর জৈব অণু অর্থাৎ বায়োমলিকুলস চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে চলে এসেছি। আর এইটা আমাদের পার্ট 2, ঠিক আছে। দেখো, পার্ট 1-এ আমরা কার্বোহাইড্রেটটা পুরো করেছি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে। পার্ট 2 আজকে যেটা রয়েছে সেটাতে আমরা করবো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড থেকে। তার মধ্যে থাকবে ভিটামিন, লিপিড আর হরমোন, এনজাইম, এগুলো থাকবে, ঠিক আছে। তো আজকে টোটাল 25টা কোয়েশ্চেন রয়েছে, আমরা খুব কম সময়ের মধ্যে করবো, ঠিক আছে। আর প্রতিটা কনসেপ্ট বুঝে বুঝে করবো। তো প্রথমে দেখা যাক, দেখে নাও। প্রথম কোশ্চেনটা কী রয়েছে, অ্যালবুমিন প্রোটিনটি সবচেয়ে বেশি থাকে কোনটিতে। দেখো, আমি এখানে তোমাদের পিকচার দিয়ে রেখেছি ডিমে, এটা তোমরা দেখে বলে দেবে ডিম। কিন্তু ডিমের কোন অংশটা, তুমি যখন ডিমকে সিদ্ধ করবে, ডিমের যে সাদা অংশটা দেখা যায়, এইটা হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেন। দেখো, বলা হয়েছে জুইটার আয়ন হলো কি। আগে জুইটার আয়ন কি সেইটা দেখে নাও। দেখো, CH, COOH, NH2, এইখানে আর ভেরিয়েবলটা থাকলে এইটা আমাদের আলফা অ্যামাইনো অ্যাসিড হয়, আর তার সাথে আর ভেরিয়েবল জুড়ে অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো হয়, ঠিক আছে। আমি এখন এটা দেখাচ্ছি না, আমি এখন যতটা দরকার সেইটুকুটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, এইখানে কি হয় দেখে নাও। দেখো, এইখানে H প্লাস এর মাইনাস। এইবার দেখো, এই যে প্লাস আয়নটা রয়েছে, এই প্লাস আয়নটা, H প্লাস আয়নটা এখানে গিয়ে অ্যাড হয়, তখন দেখতে কেমন হয় না, NH3 প্লাস হয়ে যায়, আর এখানে COO মাইনাস। এইটাকে আমরা কি বলি, জুইটার আয়ন, ঠিক আছে। এই জুইটার আয়ন আমরা বলি এইটাকে। এইটা অ্যাকচুয়ালি কী হয় না, এটা অ্যাকচুয়ালি তড়িৎ পশম হয়। তাহলে এটার অ্যান্সার আমাদের এ হয়ে গেল। আর এটা আমাদের কিসে ছিল, HS মডেল কোয়েশ্চেন পেপার 2024-এ ছিল, ঠিক আছে। চলে এসো তারপরে। আচ্ছা, সব থেকে প্রথমে তোমাদের জানাই, দেখো, তোমাদের অনেকে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করোনি। নট সাবস্ক্রাইব দেখো 81% রয়েছে, মাত্র 19% সাবস্ক্রাইব করেছে। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের কন্টেন্ট তোমরা ফ্রিতে, এত ভালো কন্টেন্ট তোমরা আর কোনো চ্যানেলে পাবে না, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেন। প্রোটিনের শনাক্তকরণে কোন পরীক্ষাটি ব্যবহার করা হয় না? ব্যবহার করা হয় না, দেখো হয় না বলা হয়েছে। প্রোটিনের শনাক্তকরণে আমরা কোটা পরীক্ষা ব্যবহার করি, 4টা। কী কী পরীক্ষা? একটা হচ্ছে বায়োরেট পরীক্ষা, একটা হচ্ছে নিন হাইড্রোজেন পরীক্ষা, আরেকটা কি জ্যান্থোপ্রোটিক পরীক্ষা, আরেকটা কি হচ্ছে না, মিলনের পরীক্ষা। তাহলে আমাদের কোনটা ব্যবহার করা হচ্ছে না? আমাদের হচ্ছে না এই মলিসের পরীক্ষা, অর্থাৎ অপশন বি আমাদের মলিসের পরীক্ষা হবে না। মলিস টেস্ট কার জন্য হয়? কার্বোহাইড্রেটের জন্য হয়। এটা তো কার্বোহাইড্রেটের জন্য হবে, এটা প্রোটিনের জন্য নয়, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন আমরা চলে আসি। দেখো, দাঁড়াও, কোন পরীক্ষা দ্বারা প্রোটিনে উপস্থিত পেপটাইড বন্ধন শনাক্তকরণ করা যায়? দেখো, এইখানে তোমাদের বলে দিই, এইটার অ্যান্সার বায়োরেট হবে। কেন সেটাও বলছি। দেখো, এই দেখো, এই গ্রুপটা থাকা, এই বায়োরেট পরীক্ষা, এই গ্রুপটা থাকার জন্য আমাদের হয়, এইটার জন্য, এই গ্রুপটা থাকার জন্য এই বায়োরেট পরীক্ষায় কে কে আরও বেশি সাড়া দেয়? ইউরিয়া দেয়, পেপটাইড দেয়, আর পলিপেপটাইডও সাড়া দেয়। পেপটাইড, পলিপেপটাইড, ঠিক আছে। পেপটাইড, পলিপেপটাইড আর ইউরিয়া, এইটা থাকার জন্য। তাহলে এর জন্য আমাদের পেপটাইড বন্ধন শনাক্তকরণ কার মাধ্যমে শনাক্তকরণ করা যাবে? কোন পরীক্ষাটা? বায়োরেট পরীক্ষা। এটা আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো, ওগুলো সব বুঝে বুঝে করবে। লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিডটি কি? লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিডটি হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যারা যারা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিডটা মুখস্থ করতে পারছো না, যারা যারা এর স্ট্রাকচার মনে রাখতে পারছো না, কোনটা অপরিহার্য কোনটা অনপরিহার্য মনে রাখতে পারছো না, তাদের জন্য বলে দিই, তারা কমেন্ট যদি করো, তাহলে আমি তোমাদের একটা এর শর্ট ট্রিক বলে দেবো, যেটার মাধ্যমে তোমরা এগুলো মনে রাখতে পারবে। আর প্রতিটা অ্যামাইনো অ্যাসিড, 23টা অ্যামাইনো অ্যাসিড তোমাদের বই রয়েছে, তোমাদের 23টাই মনে থাকবে, ঠিক আছে। শর্ট ট্রিক বলে দেবো, যদি তোমরা চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। বলা হয়েছে কোনটা বর্তুলাকার প্রোটিন, অর্থাৎ গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন কোনটা হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে হিমোগ্লোবিন, অপশন ডি। এটা তো সবারই জানার কথা। তারপরে কোয়েশ্চানে চলে আসো। বলা হয়েছে কোন আলফা অ্যামিনো অ্যাসিডটি কাইরাল কার্বন নেই? আচ্ছা, দেখো, আমি তোমাকে একটু আগেই একটা জিনিস বললাম, দেখো, এই যেটা বললাম সেইটা শিখে রাখবে। CH, COH, NH2, আর তার সঙ্গে রয়েছে আরটা এখানে ভেরিয়েবল থাকে, ঠিক আছে। এই আরটা তোমার ভেরিয়েবল, এটা সবার জন্য আলাদা আলাদা হবে, বাকি এটা সেম থাকবে, ঠিক আছে। এখানে আমাদের বলেছে কাইরাল কার্বন নেই। দেখো, NH2, CH, COH, যদি আমি এখানে একটা H লাগাই, সেটা আমাদের কি হয়ে যায় না, গ্লাইসিন হয়ে যায়। সেটা আমাদের কি হয়ে গেল, গ্লাইসিন। গ্লাইসিন, এই গ্লাইসিন, দেখো, এই কার্বনটাতে দেখো একটা H রয়েছে, আর এই Hটাকে আমি এই সাইডে লিখছি, একটা H রয়েছে। অর্থাৎ এই কার্বনের তুমি যদি 4টা গ্রুপ দেখো, তো একটা NH2, একটা COH, একটা H আর একটা H, অর্থাৎ 4টা কার্বন কিন্তু আলাদা নয়, 4টা গ্রুপ আলাদা নয়। দেখো, এখানে হাইড্রোজেন আর এখানেও হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ এই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো না। অর্থাৎ কার কাইরাল কার্বনে? গ্লাইসিনে। একমাত্র অ্যামিনো অ্যাসিড যার কাইরাল কার্বন নেই সেটা হবে শুধুমাত্র গ্লাইসিন, ঠিক আছে।
এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। শুধুমাত্র গ্লাইসিন এমন একটা অ্যামিনো অ্যাসিড যার কাইরাল কার্বন নেই, যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলা হচ্ছে প্রোটিন কোনটির কনডেনশন পলিমার? প্রোটিন কোনটির হবে? আলফা অ্যামাইনো অ্যাসিড, অপশন সি আলফা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তারপরে মানবদেহে যে হরমোনটি সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছিল তা কি? সেটা হয়ে যাবে আমাদের ইনসুলিন, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো বলা হচ্ছে নিচের কোনটি মেল সেক্স হরমোন? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে টেস্টোস্টেরন, এটা সি, এটা তো তোমাদের সবারই জানার কথা। তারপরে কোয়েশ্চেন, রাসায়নিকভাবে হরমোন প্রকৃতি কী কী হতে পারে? হ্যাঁ, রাসায়নিকভাবে হরমোনের প্রকৃতি 3 ধরনের হতে পারে। দেখো 3 ধরনের হতে পারে। কী কী হতে পারে? একটা প্রোটিন ধর্মী, একটা হচ্ছে অ্যামিনো ধর্মী, আর একটা হচ্ছে স্টেরয়েড ধর্মী। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট। এখানে অপশন সি কেন হবে? এখানে তো প্রোটিনও হচ্ছে, স্টেরয়েড হচ্ছে, অ্যামিনো হচ্ছে, তাহলে সব কটি অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কারণ প্রকৃতি হতে পারে কী কী? 3 ধরনের হতে পারে, প্রোটিন, স্টেরয়েড, অ্যামিনো ধর্মী। তাহলে আমাদের অপশন ডি এখানে সবই অপশানে রয়েছে। তারপরে কোয়েশ্চেন চলে আসো, রক্তে গ্লুকোজ হ্রাসকারী হরমোনটা হবে কী হবে? রক্তে গ্লুকোজ হ্রাসকারী হরমোন কী হবে? ইনসুলিন। ইনসুলিন কী করে না, রক্তে গ্লুকোজের পরিমাণটা হ্রাস করে দেয়। কিন্তু যদি বলা হতো বৃদ্ধিকারী হরমোনটা কি, তাহলে সেটা কী হতো? গ্লুকাগন হতো। অপশানে যদি এটাও থাকতো গ্লুকাগন, তাহলে ভালো ছিল, তাহলে কোয়েশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হতো। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, সেক্স হরমোন কীরূপ প্রকৃতি বিশিষ্ট? এখানে দেখো যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্টেরয়েড, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কোন ভিটামিন ঘাটতিতে বেরি রোগ হয়? এটা কী হবে? B1 ভিটামিন। আর সবথেকে প্রথম বলে দিই, তোমাদের যদি ছায়া বই আছে তাহলে তোমরা দাঁড়াও, আমাকে একটু থিকনেসটা কম করতে দাও। ছায়া বইয়ে তোমরা পেজ নাম্বার 491 যাবে, তোমাদের দেখবে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন, তাদের বৈশিষ্ট্য, উৎস, ঘাটতিজনিত রোগ দেওয়া আছে। এখানে সব ভিটামিন এবং তাদের নামও দেওয়া রয়েছে, কী কী রাসায়নিক নাম রয়েছে। যেমন ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন B1 থায়ামিন। দেখো B1 কী কী রোগটা হয়, বেরি, যেটা এখনই আমরা করলাম এই কোয়েশ্চেনটাতে। এই ধরনের সব কিছু দেওয়া রয়েছে। তো এই ছকটাকে তোমরা মুখস্থ করে নেবে, কারণ এইখান থেকে ভিটামিন থেকে যা কোয়েশ্চেন আসবে সব এই ছকটাতে থেকেই তোমরা মানে কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো তারপরে কোয়েশ্চেন কী বলা হয়েছে, যে ভিটামিন ই ঘাটতিজনিত রোগ কোনটা হবে? এটা তো অপশন ডি হয়ে যাবে যৌন ক্ষমতা, প্রজনন ক্ষমতা হ্রাস। একবার দেখে নাও ভিটামিন ই কোথায় রয়েছে। ভিটামিন ই দেখে নাও, ভিটামিন ই, এই দেখো ভিটামিন ই এখানে রয়েছে। এটার ফলে কী রোগ হয়? দেখো হিমোগ্লোবিনের লোহিত রক্তকণিকার ভঙ্গুরতার প্রবণতা বৃদ্ধি করে, পেশি দুর্বল হয়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়। তাহলে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, এখান থেকে তুমি জানতে যদি এটা, তাহলে তুমি এটা সঙ্গে সঙ্গে বলে দিতে অপশান ডি হবে। তো এইগুলো তার জন্য বললাম ওই ছকটা মাথায় রাখবে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে ভিটামিন সি এর সর্বোত্তম উৎস কি? ভিটামিন সি আমরা সাধারণত জানি যে টক জাতীয় ফলে পাওয়া যায়, তো এখানে হয়ে যাবে লেবু জাতীয় ফল, অপশন ডি। তারপরে কোয়েশ্চেন কি বলা হয়েছে, যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ কোনটাতে হয়? ভিটামিন এ, দেখে নাও একবার। দেখো ভিটামিন এ রয়েছে এখানে। রাতকানা রোগটা এই দেখো, রাতকানা অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে নিউক্লিওটাইডে বর্তমান কি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেখো, এইখানে নিউক্লিওটাইড যখন থাকবে তখন তোমার কী দেখো, এটা দেখো এইচএস মডেল কোয়েশ্চেন 2024। এইখানে অনেকে কনফিউজ হয়। দেখো নিউক্লিওটাইড যদি বলা থাকে তাহলে তুমি কী পাবে? বেস পাবে, সুগার পাবে, প্লাস ফসফেট গ্রুপ পাবে, এই 3টে পাবে, ঠিক আছে। কিন্তু নিউক্লিওসাইড যদি বলা থাকতো, এইখানের অনেকের প্রবলেম হয়। তো এইটাকে তুমি খাতায় নোট দিয়ে রাখবে। নিউক্লিওসাইডে কী থাকবে? শুধুমাত্র বেস প্লাস সুগার, সেখানে কিন্তু ফসফেট গ্রুপটা থাকবে না। এই ফসফেট গ্রুপটা কার মধ্যে থাকে? যেখানে নিউক্লিওটাইড হয়ে যাবে। টাইডে থাকলেই ফসফেট থাকবে, আর সাইড থাকলে ফসফেট থাকবে না, এইটা মাথায় রাখবে। তাহলে আমাদের বলেছিল নিউক্লিওটাইডে বর্তমান কি? তাহলে নিউক্লিওটাইডে বেস, সুগার প্লাস ফসফেট, অর্থাৎ অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আর এটা নিউক্লিওসাইড ছিল, ঠিক আছে। এইখান থেকে দেখবে কোশ্চেন পাবে তোমরা। তারপরে কোশ্চেন দেখো, ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের জন্য দায়ী কি? এটাও এইচএস মডেল কোশ্চেন 2024 ছিল। এটা কী হয়ে যাবে? হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ অপশান বি আমাদের হাইড্রোজেন বন্ডিং, অপশান বি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। বলা হয়েছে ডিএনএতে ডিঅক্সিরাইবোজ এবং নাইট্রোজেন ঘটিত বেস ছাড়াও তৃতীয় যে উপাদানটি থাকে সেটা কী কী? দেখো ডিএনএতে কী কী থাকবে? ডিএনএতে ডিঅক্সিরাইবোজ তো থাকছেই, তার সঙ্গে নাইট্রোজেন ঘটিত বেস থাকছে, তার সঙ্গে কী থাকবে? অর্থাৎ আমি লিখে দিচ্ছি, বেস থাকছে, ডিঅক্সিরাইবোজ সুগার মানে সুগার থাকছে, প্লাস কী থাকবে? ফসফরিক অ্যাসিড। অর্থাৎ অপশান দেখো, অপশান ফসফরিক অ্যাসিডে অপশান এতে রয়েছে, অর্থাৎ অপশান এ হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনে চলে আসা যাক, নিউক্লিক অ্যাসিডে কোনটি থাকে না? নিউক্লিক অ্যাসিডে বলা হয়েছে কোনটি থাকে না। দেখো নিউক্লিক অ্যাসিডকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি?
এক তো আমরা N2 বেসে ভাগ করতে পারি, অর্থাৎ নাইট্রোজেন বেস। তারপর আমরা কি করতে পারি না, পেন্টোজ সুগারে। তারপর আমরা কি ভাগ করতে পারি না, ফসফেট গ্রুপে। ঠিক আছে, তাহলে এই দেখো, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে ফসফেট গ্রুপ। এবার নাইট্রোজেন বেসকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা কি হচ্ছে না পিউরিন, আর একটা কি হচ্ছে পিরিমিডিন। পিউরিনে কি কি থাকে, অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনে কি কি থাকে, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তাহলে এইবার আমাকে দেখো, আমাকে শুধুমাত্র দেখতে পাচ্ছ নাইট্রোজেন বেস থেকেই কোয়েশ্চেনটা রয়েছে। তাহলে গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, এটা তো রয়েছে, গুয়ানিন রয়েছে, দেখো গুয়ানিন, সাইটোসিন রয়েছে, অ্যাডেনিন রয়েছে। তাহলে আমাদের টাইরোসিন এটা কিন্তু হবে না, অপশান ডি, অর্থাৎ অপশান থাকে না বলেছে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনটা নিউক্লিক অ্যাসিডে থাকে না। তারপরে কোয়েশ্চেনে চলে আসো যে নিউক্লিক অ্যাসিডের গঠনে উপাদানগুলির সঠিক ক্রম কী। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেখো, এইটা একটা ভালো কোয়েশ্চেন। দেখো এখানে তোমার কি হয় না, বেস, সুগার, ফসফেট, বেস, সুগার, ফসফেট, এরকমভাবে এন সংখ্যক আবার বেস, সুগার, এরকমভাবে বাড়তে থাকে, অর্থাৎ বেস, সুগার, ফসফেট, বেস, সুগার, ফসফেট। এটাকে তুমি এমনিভাবে লিখতে পারো, বেস, সুগার আর ফসফেট। তাহলে অপশান দেখো এ আমাদের এইটা ম্যাচ করছে, বেস, সুগার, ফসফেট, বেস, সুগার, ফসফেট। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনে চলে আসো যে আরএনএতে উপস্থিত পেন্টোজ সুগারটি হলো কি। আরএনএতে উপস্থিত পেন্টোজ সুগারটা কী হয়ে যাবে আমাদের, রাইবোজ হয়ে যাবে আরএনএতে। আর যদি এখানে আমাদের ডিএনএ বলা হতো, তাহলে ডিএনএ হলে কী হতো, ডিঅক্সি রাইবোজ হতো। যেহেতু আরএনএ বলেছে, তাই আমাদের অপশান সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, রাইবোজ। তারপরে কোয়েশ্চেনে চলে আসো যে কোনটিতে ক্ষারক অ্যাডেনিন থাকে। ঠিক আছে, দেখো অ্যাডেনিন কি হচ্ছে না, অ্যাডেনিন একটা পিউরিন, পিউরিন, পিউরিনের মধ্যে অ্যাডেনিন থাকে আর গুয়ানিন থাকে। পিউরিন কিন্তু ডিএনএ আরএনএ দুটোতেই থাকে, তাহলে ডিএনএ আরএনএ। এইখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে এইটা দেখো DTRU, এটা আমি তোমাকে বলছি কেন, এইটা মাথায় রাখবে। দেখো অর্থাৎ ডিএনএতে কী থাকবে, থাইমিন, আর আরএনএতে ইউরাসিল, যেটা আমাদের পিরিমিডিনের মধ্যে থাকে। পিরিমিডিনের মধ্যে কী থাকে, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তার মধ্যে দেখবে ডিএনএতে থাইমিন আর সাইটোসিন থাকে, আর আরএনএতে কী থাকে, সাইটোসিন আর ইউরাসিল থাকে। তাহলে সেটা মনে রাখবে কীভাবে, DTRU, DTRU মানে ডিএনএতে থাইমিন, আরএনএতে ইউরাসিল। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চেন। ডিএনএ ও আরএনএতে পেন্টোজ সুগারের গঠনাকৃতি কীরূপ হয়। এটা আমাদের পাইরোনোজ প্রকৃতির হয়। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন, আচ্ছা এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। সো যারা যারা চ্যানেলটাতে নতুন ছিলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারাও সাবস্ক্রাইব করে নাও। ঠিক